হ্যালো বন্ধুরা, আমি অমিত এগ্রোর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আমার ফার্মে আসছি আপনাদের সাথে কিছু আলোচনা করার জন্য। একটি আদর্শ খামার কী কী ব্যবস্থাপনা থাকতে হয়, কি করতে হয় একটি খামার পরিচালনার জন্য কি করতে হবে, এইসব নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, লাইক এবং কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন আশা করি। তো আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমার ফার্মের গরুগুলো, তাদের স্বাস্থ্য এবং সতেজতা নিয়ে। এবং আমি যে ঘাসটি দিচ্ছি এটা হচ্ছে জারা ওয়ান, ডাক্তার জহির স্যারের ঘাস, যেটা চীনের থেকে আমদানি করা, মানে আনা এই ঘাসটির কাটিংটি। কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল কাটিং আছে এটা। আপনারা জারা ওয়ান ঘাসটি ব্যবহার করতে পারেন, খাওয়াইতে পারেন গরুর একটি আদর্শ খাবার এবং আদর্শ একটি খাবার। ঘাসের চেয়ে বিকল্প কোনো কিছু হতে পারে না কখনো। ঘাস অনেক গুরুত্ব, একটি খাদ্য তালিকার সর্বোচ্চ স্থানে আছে ঘাস। তো ঘাস ছাড়া আপনি কখনো ফার্ম পরিচালনা করতে পারবেন না। আপনি যত কিছুই করুন না কেন, আপনাকে ঘাস থাকতেই হবে। আমি বারবার আমার প্রত্যেকটা ভিডিওতে বলি যে আগে ঘাস চাষ করুন, তারপর একটি আদর্শ ফার্ম তৈরি করতে পারবেন। না হয় আপনি কখনো দানাদার খাবার খাইয়ে লাভজনক করা যাবে না। একটি ফার্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি, আপনি শুধু মোটা তাজা করলেন, টাকা ব্যয় করলেন, এ থেকে আপনি কোনো ইনকাম করতে পারলেন না, তাহলে কি হবে? হবে না। তাহলে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যেখানে আপনাকে ইনভেস্ট করতে হবে না। হ্যাঁ, যেখানে আপনাকে প্রতিদিন ইনভেস্ট করতে হবে না, তাহলে আপনি প্রফিটটা আপনার কাছে পেয়ে যাবেন আপনার কাছে সহজে। এই জন্য আমি বলি যে বারবার যে ঘাস চাষ করুন। আর আমাদের যে ফার্মটি আছে, পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস সমৃদ্ধ একটি খামার। আমার চারপাশে আমি আপনার ফার্মের চারপাশে খোলা রাখছি এই জন্যেই যেন পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করতে পারে, এবং এক ধরনের নেট ব্যবহার করছি। আমি অবশ্যই আপনাদেরকে পরবর্তী ভিডিও দেখাবো আমি কী ধরনের নেট ব্যবহার করছি এখানে। কারণ খামারে যদি মশামাছি থাকে বা অপরিষ্কার থাকে, ময়লা আবর্জনা থাকে খামারে, তাহলে আপনার গরু সুস্থ থাকবে না। আপনি গরুর পিছনে প্রতি মাসে দেখা গেল যে চিকিৎসা বাবদ অনেক টাকা খরচ করে ফেললেন, তাহলে কিন্তু আপনি কখনো ভালো একটা পজিশনে যেতে পারবেন না, আপনার খামারকে একটা জায়গায় নিয়ে যেতে পারবেন না। তো আমার খামারটা মোটামুটি আমি সবসময় চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্যে। কারণ পরিষ্কার না থাকলেই রোগবালাই বেশি আসবে, আর মশা মাছি যেন না হতে পারে। তারপর হচ্ছে আপনার খামারের খাবার যেখানে রাখবেন, খাবার পাত্রগুলো পরিষ্কার রাখতে হবে। পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস খাওয়াতে হবে। কাঁচা ঘাস না খেলে সুস্থ রাখা যায় না, তার দুধ ভালো হয় না, প্রজনন বা বাচ্চা উৎপাদন কমে যায়। এবং দুধ সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে দুগ্ধজাত গরুর জন্য আমাদের এই জমিতে চারা ঘাস খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস, যাতে করে দুধের মাত্রা অনেক বাড়ে। কারণ আমরা জানি আমাদের চারা ঘাসে 16 থেকে 18% প্রোটিন সমৃদ্ধ একটি খাবার। তো আমাদের কাছে এই ঘাসের অ্যাভেলেবেল কাটিং আছে। আমরা পূর্ণাঙ্গ একটি ভিডিও নিয়ে আসবো আমাদের ফার্মে, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো এই কাটিংগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আপনাদের যদি কারো প্রয়োজন মনে হয়, উপরে দেওয়া নাম্বার আছে, ডিসক্রিপশনে আমাদের নাম্বার আছে, আপনারা প্রয়োজনে নাম্বারে যোগাযোগ করতে পারেন। আশা করি ভালো থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।